হ্যালো ফ্রেন্ডস, এখন আমি তোমাদের 23.3-এর 7-এর দাগের অঙ্কটা করে দেখাবো। 23.3-এর 7-এর দাগ দেখো। 23.3-এর 7-এর দাগে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3 আছে। তাহলে সেক থিটা ও ট্যান থিটা উভয়ের মান নির্ণয় করতে বলেছে। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মানটা দেওয়া আছে, সেক থিটা মাইনাস ট্যান থিটা দেওয়া আছে। ওই ক্ষেত্রে সেক থিটা এবং ট্যান থিটা উভয়ের মান নির্ণয় করতে হবে। তো ভালো করে দেখো, প্রশ্নমালা 23.3, 3-এর দাগের 7, 3-এর দাগের 7। প্রথমে তোমরা লিখবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এটা 23.3-এর একটা অভেদ। এর অলরেডি আমি আগে বলে দিয়েছি। প্রথম অভেদটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। দ্বিতীয় অভেদ ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এবং 3 নম্বর ছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই তিনটে অভেদকে কাজে লাগিয়ে 23.3 প্রশ্নমালাটা আমরা ক্যালকুলেশন করব। 23.3-এর অঙ্কগুলো ক্যালকুলেশন হবে। এর পরের লাইনে দেখো, ওটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, ভালো করে দেখলে বুঝতে পারবে। সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1। অলরেডি এর আগের অঙ্কেও আমরা করেছি। দেখো, এক্ষেত্রে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3 দেওয়া আছে, অর্থাৎ মাইনাসের মানটা দেওয়া আছে। তাহলে আমরা লিখছি সেক থিটা প্লাস ট্যান থিটা যা আছে থাকলো ইন্টু এর মানটা যেহেতু দেওয়া আছে প্রশ্নে, তাই 1/√3 মানটা বসিয়ে দিলাম। এর পরের লাইনে বা সেক থিটা প্লাস ট্যান থিটা সমান, দেখো এই অংশটা ডান দিকে গেলে অনলি √3 হয়ে যাবে। তার মানে আমরা পেলাম কি, এটাকে তোমরা ধরে নিতে পারো এটা হচ্ছে 1 নাম্বার আর পরেরটা হচ্ছে 2 নাম্বার। তো এটা 1 নাম্বার ধরো, তাহলে সুবিধা হবে। আর সেক থিটা যে মানটা দেওয়া ছিল সেই মানটাকে আরেকবার লিখলাম 1/√3। এই মানটাকে তোমরা, এই সমীকরণটা তোমরা 2 নম্বর সমীকরণ ভাবো। এরপরে দেখো, সেক থিটা আর ট্যান থিটার মান বার করতে বলেছে। তাহলে এই দুটোকে আমরা সমাধান করলে, এই দুটো সমীকরণকে যদি আমরা সমাধান করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেক থিটা ও ট্যান থিটার মান পেয়ে যাব। তো প্রথমত অতএব লিখে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান √3। আবার লিখলাম সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান লিখলাম 1/√3। খুব সহজ, কোনো প্রবলেম হবে না আশা করি। এবার অঙ্কটাকে যদি আমরা যোগ করি, তাহলে দেখো ট্যান ট্যান কেটে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে 2 সেক থিটা সমান √3 প্লাস 1/√3। এর পরের লাইনে দেখো সেক থিটা 2টা থাক, আপাতত হিসাবটা করে আসি। √3, তাহলে এখানটা 3 লসাগু কিন্তু √3 হয়েছে, প্লাস 1। পরের লাইনে আবার 2 সেক থিটা 4/√3, তার মানে সেক থিটার মান আমরা 2/√3 পেলাম। তাহলে এই সমীকরণ দুটোকে 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ দুটো, 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ দুটো যোগ করলে সেখান থেকে সেক থিটার মান পেয়ে গেলাম। এখন সেক থিটার মানটা ঠিক যে কোনো সমীকরণে হয়, 1 নম্বর সমীকরণে
না, 2 নম্বর সমীকরণে বসিয়ে দিতে হবে। তো আমরা sec থিটা সমান 2/√3 2 নং সমীকরণে বসিয়ে পাই। আমি আর লিখলাম না। তাহলে দেখো, এবার 2 নম্বর সমীকরণে যদি বসাই, আচ্ছা 1 নম্বর সমীকরণে বসাই, সেটা বেটার হবে, সুবিধা হবে। তো দেখো sec থিটার মান তাহলে 2 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে বসাচ্ছি 2/√3 tan থিটা সমান অনলি √3 হবে, বা দাও তাহলে tan থিটার মান √3 বিয়োগ 2/√3, এটাকে হিসাব করি √3 লসাগু, তাহলে 3 বিয়োগ 2, তার মানে 1/√3। তার অতএব পাওয়া গেল কি tan থিটা sec থিটার মান, অতএব উত্তরটা লিখছি কেন, sec থিটা সমান 2/√3 আর tan থিটা সমান 1/√3। এই দুটো তোমাদের আনসার। তো এখানে সাইন থিটা প্লাস কস থিটা যে মানটা দেওয়া আছে আগে লিখে নিই, 3 দাগের নয়, কিন্তু সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7, এটা দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে এইটা দিয়ে মানটা জানতে চেয়েছে ট্যান থিটা সমান কত, ট্যান থিটার মানটা কত। খুব সিম্পল অঙ্ক, একই রকমভাবে তার পরেরটা করবে। তো প্রথমে আমি কোনাকুনি গুণ করব। ধরো মনে করো 7-এর নিচে কত আছে, মনে ভেবে নাও 1 আছে, তাহলে প্রথমে 1-এর সঙ্গে এটা গুণ করে নিই। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে 7 সাইন থিটা আমি একসঙ্গে গুণ করে দিচ্ছি, -7 কস থিটা। তাহলে আমি গুণ করে দিলাম, কিন্তু এক্ষেত্রে 7-এর সঙ্গে দুজনেরই গুণ করে দিলাম। পরের লাইনে সাইন থিটাগুলো সব বাম পক্ষে নিয়ে আসবো, আর কস থিটাগুলো সব ডান পক্ষে পাঠাবো। তাহলে সাইন থিটা আমরা তাই করি, সাইন থিটা 7 সাইন থিটা মাইনাস হবে অবশ্যই, পক্ষান্তর হলে এ পক্ষ থেকে ও পক্ষ গেলে চিহ্নটা পাল্টায়, ওদিকে -7 কস থিটা আর মাইনাস কস থিটা। এরপরে লাইনে দেখো, তাহলে এই দুটো হিসাব করলে -6 সাইন থিটা হবে, এরপরে -8 কস থিটা হবে। এরপরের লাইনে বোথ সাইড থেকে ভাগ করা যায়, 3 সাইন থিটা সমান 4 কস থিটা। এরপরে লাস্ট লাইন ট্যান থিটার মান বার করতে হবে, কিন্তু আমাদের ট্যান থিটা সমান কত খেয়াল করে দেখো, সাইন থিটা বাই এধারের জিনিস এধারে নিয়ে আসলে গুণ ভাগ হয়ে যায়, তাহলে কস থিটা, আর একই রকমভাবে 4/3 লেখা যায়, এটা কিন্তু লেখা যায়। এরপরে অলরেডি আমি শিখিয়েছি সাইন থিটা বাই কস থিটা মানে কি, ট্যান থিটা, তার মানে কত হয়ে গেল 4/3। তাহলে ট্যান থিটার মান জানতে চেয়েছিল, মানটা হচ্ছে 4/3। 3-এর দাগের 11 সেক থিটা প্লাস কস থিটা সমান 5/2 হলে সেক থিটা মাইনাস কস থিটার মান হিসাব করে লিখতে হবে। এটা একটু ডিফারেন্ট, কারণ সেক কস দিয়ে কোনো অভেদ নেই। তো আমরা প্রথমত এই জিনিসটা লিখব, সেক থিটা প্লাস কস থিটা যে মানটা দেওয়া আছে সেটা লিখে নিতে হবে ফার্স্ট। এখানে মাইনাসের মান বার করতে হবে, কারণ এখানে কিন্তু আগের মতো সেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার বা এরম জাতীয় কোনো সূত্র কিন্তু নেই। তো উভয় পক্ষে বর্গ করে লিখব, পাশে লিখে দেবে। তাহলে আমরা লিখতে পারি সেক থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে কত, এটা 25/4। অবশ্যই পাশে লিখে দেবে উভয় পক্ষে, বা যেহেতু উভয় পক্ষে বর্গ করে পায়, এই কথাটা লিখে দিতে হবে। এবার দেখো a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে দুটো সূত্র আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা যেটা আছে সেটা হচ্ছে a
মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এটা বীজগণিতের সূত্র, আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করছি। সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু সেক থিটা ইন্টু কস থিটা সমান 25/4। এই সূত্রটা কিন্তু বীজগণিতের সূত্র, সেই সূত্রটাই ব্যবহার হয়েছে। সূত্রটা আমি এখানে একটু লিখে দিচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab প্লাস 4ab। এরপরে দেখো, এরপরে যেটা আছে সেক থিটা মাইনাস কস থিটা যেমনটি আছে তেমনটি থাকবে। আর সেক থিটা আর কস থিটা পরস্পর অনন্যক, রিলেশনে আছে পরস্পর অনন্যক, অর্থাৎ আমরা লিখতে পারি সেক থিটা মানে 1/cos থিটা, কিন্তু ওই লাইনটা করবো না, এই দুটোর মান কাটাকুটি হয়ে 1 হয়, তার মানে 4 1 4 লিখলাম, তাহলে 25/4। এর পরের লাইনে গিয়ে দেখো সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, ওটা 4 1 4, তাহলে 25/4 বিয়োগ 4, এটা হিসাব করলে 4 4 16, 25 থেকে 16 বাদ দিলে 9/4। লাস্ট লাইন দেখো সেক থিটা মাইনাস কস থিটা সমান 3/2, এটা কিন্তু উত্তর। তার মানে এটা ছিল, আমি আর একটু ভালো করে লিখে দিই, 3/2 হোল স্কোয়ার, যেহেতু বর্গমূল করে দেওয়া হয়েছে, এটার হোল স্কোয়ার সমান এটা স্কোয়ার, তার মানে এর স্কোয়ারটা তুলে দিলে অটোমেটিক্যালি এটা হয়ে যায়। এটা হচ্ছে 3-এর দাগের 11। 3-এর দাগের 12, 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা সমান 9/2। এটা একটা সম্পর্ক দেওয়া আছে, এটা একটা সম্পর্ক, সেখান থেকে ট্যান থিটার মান বার করতে হবে। তো প্রথমেই আমি দাগ নাম্বারটা লিখে নিই। অঙ্কটা হচ্ছে 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা সমান 9/2। সেখান থেকে আমাদের ট্যান থিটার মান বার করতে হবে। ট্যান থিটার মান, একটা লাইন, এই অঙ্কটা অনেকভাবে করা যায়, তো আমি একটা নিয়ম করছি, এই যে নিচের দুইটা বাম দিকে নিয়ে আসবো, তাহলে দুজনের সঙ্গেই কিন্তু গুণ হবে। তাহলে 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা সমান 9। এর পরের লাইনে ভাবো 9-এর পাশে 1 আছে, মনে মনে ভাববে, তাহলে 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা, মনে মনে ভাবো 1 আছে, তো সাইন আর কস দিয়ে 1-এর একটা অভেদ আছে, সমানের 1-এর একটা অভেদ, অভেদটা আমি লিখছি 9। 1-এর জন্য লিখছি দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা কিন্তু এর মানটা কিন্তু 1, এটা ত্রিকোণমিতিক অভেদ, তাই লেখা হয়েছে। এরপরে 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা, এবার 9টার দুজনের সঙ্গে গুণ করে দিচ্ছি, প্লাস 9 কস স্কোয়ার থিটা। এরপরের লাইনে সব সাইনগুলো আগে এরকম একটা অঙ্ক করেছি, সব সাইনগুলো বাম পক্ষে আসবে, তাহলে 10 সাইন স্কোয়ার থিটা বিয়োগ 9 সাইন স্কোয়ার থিটা, ডান পক্ষে যেটা আছে 9 কস স্কোয়ার থিটা মাইনাস 8 কস স্কোয়ার থিটা। এরপরে 10টা থেকে 9টা বাদ দিলে তার মানে অবভিয়াসলি একটাই হবে, সাইন স্কোয়ার থিটা, এক্ষেত্রেও তাই, কস স্কোয়ার থিটা। এরপরে দেখো সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা সমান 1 কিন্তু লেখা যায়। এর পরের লাইনে সাইন থিটা বাই কস থিটা তো 1, সাইন থিটা বাই কস থিটা যে ট্যান থিটা হয় সেটা আমরা সকলেই জানি, ট্যান স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে বলা যায়
ট্যান থিটা সমান রুটের মধ্যে 1, ট্যান থিটা সমান রুটের মধ্যে 1, এটা কিন্তু বলাই যায়। তো তার মানে ট্যান থিটা সমান 1 হয়ে গেল। এটা আমাদের উত্তর। জানতে চেয়েছিল ট্যান থিটার মান কত? ট্যান থিটার মান 1। 3 দাগের 13, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 10/3 হলে এটা দেওয়া আছে, দুটো রাশির মান নির্ণয় করতে হবে, সেখান থেকে আবার ট্যান থিটার মানও নির্ণয় করতে হবে। তো প্রথম যে রিলেশনটা দেওয়া আছে সেইটাকে আমরা লিখি। দেখো, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 10/3, এটা কিন্তু প্রদত্ত। এরপরে একটু লেখাই যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে আমরা এটা লিখব ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার -2 ট্যান থিটা ইন্টু কট থিটা, এটা কিন্তু লেখা যায় এইটা। তারপরের লাইনে গিয়ে দেখো, ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার, ট্যান থিটা ইন্টু কট থিটার মান 1, সেই জন্য শুধু 2 লিখে দিলাম, 10/3। তারপরে ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার সমান 10/3 যোগ 2, তার মানে 3 হচ্ছে লসাগু, 10 যোগ 6 16/3, তার মানে গিয়ে দাঁড়াচ্ছে, দেখো বর্গমূল করে দিলেই আমাদের সমস্যাটা মিটে যাবে। তাহলে 4/√3, এটাকে ডট ডট দিয়ে 1 নম্বর করে রাখো। আবার ওই একই সম্পর্কটা আরেকবার লেখো, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 10/3। এক্ষেত্রে এবার সূত্রটা একটু ঘুরিয়ে লিখবো, মাইনাসের সূত্রটা লিখবো, কট থিটা তার হোল স্কোয়ার, যেহেতু ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে আমরা এই সূত্রটা লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, মানে ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 10/3। তো আমি সূত্র দুটো একবার একটু মেনশন করছি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা একবার লিখলাম প্রথমটার ক্ষেত্রে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে লিখব কোনটা, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই দুটো সূত্র আমরা কিন্তু ইউজ করছি। এটা হচ্ছে বীজগণিতের সূত্র। তারপরে দেখো এর পরের লাইনে ট্যান থিটা বিয়োগ কট থিটা তার হোল স্কোয়ার, এটা তো অনলি 2 হবে, কারণ ট্যান থিটা ইন্টু কট থিটা অনন্তক সম্পর্কের গুণফল সর্বদা 1 হয়, ট্যান থিটা ইন্টু কট থিটা 1 হবে, আবার সেক থিটা ইন্টু কস থিটা 1 হবে, সাইন থিটা ইন্টু কোসেক থিটা সেটাও কিন্তু 1 হবে, অলরেডি আমি বলে দিয়েছি সূত্রে, তোমাদের সূত্রতেই আছে। তারপরে দেখো ট্যান থিটা মাইনাস কট থিটা সমান, তার অবশ্যই হোল স্কোয়ার করতে হবে, 10/3 বিয়োগ 2, তার মানে হচ্ছে 10 বিয়োগ 6/3, তার মানে 4/3। পরের লাইনে গিয়ে বর্গমূল করে দেওয়া হবে, ট্যান থিটা বিয়োগ কট থিটা সমান 2/√3, এটা তোমরা 2 নাম্বার দাও। তাহলে 1 নম্বর একটা রিলেশন পেলাম, এই যে এটা হচ্ছে 2 নম্বর রিলেশন পেলাম। লক্ষ্য হচ্ছে ট্যান থিটার মান বার করা। দেখো এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, সমীকরণ দুটো যদি আমরা যোগ করে দিতে পারি, 1 নং যোগ
2 নং করলেই সমীকরণটা দেখো, এটা যোগ এটা করলে কট থিটা বিপরীত চিহ্নে কেটে যাবে, থাকবে শুধু এটা যোগ এটা, আর এটা কিন্তু কেটে যায়, তাহলে থাকবে কত 2 tan থিটা সমান 4/√3 যোগ 2/√3 2/√3। এর পরের লাইনে মানে হিসাবটা একটু করে নিই, 6/√3, তার মানে অনলি tan থিটা সমান, দেখো এর পরের লাইনে যদি দিই tan থিটা সমান এই 2 আর 6 কাটাকুটি হবে 3/√3, উত্তর 3/√3। এরপরে উত্তর কিন্তু এটা নিরসন করলে উত্তর হয়ে যাবে, কারণ সবসময় সরল করে দিতে হয়। তাহলে √3 সঙ্গে আরেকটা √3 গুণ করো, উপরে √3 আসবে, এটা করণীতে শেখা আছে। তাহলে এটা √3 ইন্টু √3 হয় 3, তাহলে 3√3/3, তাহলে আলটিমেট উত্তর হচ্ছে √3। এটা কিন্তু আনসারের 6। এটা খুব সুন্দর অঙ্ক, মাধ্যমিকে অনেকবারই এসছে, কিন্তু খুব সহজ, খুব শর্টে হয়। দেখো sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা সমান 13/12 দেওয়া, এটার মান বার করতে দিয়েছে। sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা। তো প্রথমেই যার মান বার করতে দিয়েছে সেটা আমরা লিখে নিই। দেখো sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা, এই রাশিটার মান কিন্তু নির্ণয় করতে হবে আমাদের। তো প্রথমে আরেকটু কাজ করি। sec স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার লিখতেই পারি আমরা, tan স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার লেখাই যায়, কোনো প্রবলেম নেই। এবার দেখো সূত্রটা কিন্তু বীজগণিতের সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইউজ হবে, এটা কিন্তু সূত্র। এক্ষেত্রে তাহলে লিখবো আমরা sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইন্টু sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখলাম। দেখো প্লাসের মানটা কিন্তু দেওয়াই আছে, sec থিটা প্লাস sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার সমান 13/12 দেওয়া আছে, যেহেতু দেওয়া আছে প্রদত্ত গিভেন, তাই 13/12 লিখলাম ইন্টু, আর এর মানটা কিন্তু একটা অভেদ, এই দুটো বিয়োগফল একটা অভেদ, আমি প্রথমেই বলেছি অভেদ, এটার মান হয় সবসময় 1, অর্থাৎ সূত্র বলা যেতে পারে। তার মানে আলটিমেট উত্তরটা কত এলো 13/12। ব্যাস, খুব সুন্দর অঙ্ক, ছোট অঙ্ক। এরপরে 4 দাগের 1 একটা ছবি দেখো, আমি ছবিটা এঁকেছি, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। PQR ত্রিভুজের কিউ সমকোণ, এটা কিন্তু 90 ডিগ্রি। PR এর মান √5 একক, আমি ছবিতেই অর্থাৎ অতিভুজের উপরেই লিখে দিয়েছি। আর একটা রিলেশন দেওয়া আছে PQ মাইনাস RQ সমান 1। এইটা হলে বার করতে হবে তোমার cos P, সেটা লিখে নিই, cos P cos R এর বিয়োগফলের মানটা কত, এটা তোমাদের নির্ণয় করতে হবে। তো দেখো প্রথমে এই রিলেশনটা লিখে নেবে, ছবিটা তো অবশ্যই আঁকবে, তারপরে রিলেশনটা লেখার পরে উভয় পক্ষে PR দিয়ে ভাগ করো, PR দিয়ে এই সমীকরণের উভয় পক্ষে PR দিয়ে ভাগ করবে। PQ বাই PR মাইনাস RQ বাই PR সমান 1/PR, বোথ সাইডে আমরা ডিভাইড করেছি PR দিয়ে। এরপরে দেখো এই যে PQ বাই PR, PQ কোথায় আছে, PQ এই বাহুটা বাই PR, অর্থাৎ এই কোণের রেসপেক্টে এই P কোণের রেসপেক্টে এই বাহুটা কিন্তু ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, কারণ এই কোণের রেসপেক্টে তখন কিন্তু এটা লম্ব হয়, এটা এই কোণ যখন হয় তখন লম্ব ধরা হবে এটা। তাহলে এক্ষেত্রে ভূমি বাই অতিভুজ, ভালো করে বলছি ভূমি, এটা দেখো ভূমি
বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানেই কিন্তু কজ পি লেখা যায়। একই রকমভাবে আর কিউ অর্থাৎ এই বাহুটা বাই এই অতিভুজ, এই বাহুটা বাই অতিভুজ, তার মানে আমি তখন কিন্তু আর যেহেতু এইটার মান বার করতে দিয়েছি, যেহেতু আমাদের এটা বার করতে দিয়েছে তাই কিন্তু এই চিন্তা ভাবনা করতে হচ্ছে আমাদের। তাহলে এই বাহুটা বাই এই বাহুটা, তাহলে সেক্ষেত্রে হবে দেখো কজ আর অর্থাৎ ভূমি বাই অতিভুজ, এই কোণের রেসপেক্ট এটা হচ্ছে ভূমি, এই কোণের রেসপেক্ট এটা হচ্ছে লম্ব, তাহলে কজ আর আর 1 বাই পি আর এর মান তো অলরেডি দেওয়া আছে গিভেন, এর মানটা হচ্ছে √5, এটাই আমাদের উত্তর। এবার দেখো 4 দাগের 2, XYZ একটা ত্রিভুজ, আমি ছবিতে দেখাচ্ছি। XYZ একটা ত্রিভুজ, XYZ একটা ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর বলা আছে XY এর মান 2√3 প্রশ্নে বলা, আর দেওয়া আছে XZ বিয়োগ YZ সমান 2। এটা দিয়ে তোমাকে বার করতে বলা আছে sec x বিয়োগ tan x, sec x বিয়োগ tan x এর মান কত এটা ফাইন্ড আউট করতে হবে। আগের মতনই যে মানটা দেওয়া আছে সেই মান দিয়ে উভয় পক্ষে ভাগ করে দাও। আগেটায় পি আর এর মান দেওয়া ছিল তাই পি আর দিয়ে উভয় পক্ষে ভাগ করেছি। এবার কিন্তু ভাগ করব আমরা এক্স ওয়াই দিয়ে, তাহলে এক্স জেড বাই এক্স ওয়াই, আবার ওয়াই জেড বাই ওয়াই এক্স সমান 2/x y। এরপরে দেখো প্রশ্নটাই কিন্তু sec x আর tan x দুটো কোণই একই, অর্থাৎ একই কোণের রেসপেক্টে এটা নির্ণয় করতে হবে। তো এই কোণের রেসপেক্টে এক্স জেড এই বাহুটা বাই এক্স ওয়াই, তাহলে অতিভুজ বাই ভূমি, এই কোণটার রেসপেক্টে এটা ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, তাহলে অতিভুজ বাই ভূমি এটা অবভিয়াসলি sec x হবে এই কোণের রেসপেক্টে। কোনো কোণটা ধরা হয়নি, প্রশ্নে যেমনটি লেখা আছে sec x ধরা আছে তাই লিখলাম। আর এটা yz, দেখো yz, এটা yz বাই এটা, তার মানে এটা কিন্তু লম্ব বাই ভূমি কিন্তু সর্বদা tan x হবে। আর 2 এর মান তো দেওয়াই আছে 2√3, তাহলে 2 কেটে গেল, তাহলে উত্তর হবে 1/√3, এটাই উত্তর। এটা উত্তর দেখে নাও, আবার ভালো করে দেখে নাও, এই অঙ্কটার উত্তরটা কিন্তু এটাই। 5 দাগের 1-এ x সমান 2 sin থিটা আর y সমান 3 cos থিটা দেওয়া আছে। এই সম্পর্ক থেকে বলা হয়েছে সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করো। 5 দাগের 1 এবং 5 দাগের 2। তো প্রথমে 1 দাগটা দেখো, এই অঙ্কটা প্রথমে এটা লিখবে, লেখার পরে x/2 সমান sin থিটা, আবার y/3 সমান cos থিটা লেখা যায় কিন্তু। এরপরে আমরা যে সম্পর্কটা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয় আমরা জানি। এই রিলেশনটা লিখে নিলাম, লেখার পরে ওই যে মানটা বার করা আছে বসিয়ে দাও, x/2 তার হোল স্কয়ার, y/3 তার হোল স্কয়ার সমান 1, তাহলে হচ্ছে x²/4 y²/9 সমান 1। ইহাই নির্ণীয় সম্পর্ক, এটা আমাদের উত্তর। একই রকমভাবে 5x সমান 3 sec থিটা, আবার y সমান 3 tan থিটা। এই অঙ্কটা করতে গেলে 5x/3 sec থিটার মান বার করো, আবার y/3 tan থিটার মান বার করে নাও। তাহলে আগের মতনই সাইন থিটা আর কস থিটা যেমন বার করেছি, এই অঙ্কটাতে সেক থিটা আর ট্যান থিটার মানটা বার করতে হবে। করার পরে যে রিলেশনটা জানি, যে অভেদটা আমরা জানি সেই অভেদটা লিখবে সেক স্কয়ার থিটা, এই দুটো দিয়ে সেক স্কয়ার থিটা
মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা কিন্তু একটা অভেদ, অলরেডি বলে দিয়েছি। এর মানগুলো পুট করো, তাহলে 5x/3 তার হোল স্কোয়ার, y/3 তার হোল স্কোয়ার সমান 1 বা দাও, তাহলে 25x²/9 আবার y/9 সমান 1। ইহাই নির্ণেয় সম্পর্ক।